বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত। প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা নিউমেরিক্যাল অ্যানালাইসিসের ইন্টারপোলেশন উইথ ইকুয়াল ইন্টারভেলসের লাস্ট ক্লাস নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন? From the following table, নিম্নলিখিত যে টেবলটা আমরা দেখতে পাচ্ছি, find the number of students সেই সকল স্টুডেন্টের সংখ্যা নির্ণয় করুন who obtained যারা পেয়েছে, নাম্বার পেয়েছে লেস দেন 45 মার্কস, 45 মার্কসের নিচে বা 45 মার্কসের কম নাম্বার পেয়েছে যেসব ছাত্র, তাদের সংখ্যা নির্ণয় করতে বলেছে। 2 নম্বর বলছে গ্রেটার দেন 45 মার্কস, যারা 45 মার্কসের উপরে পেয়েছে এসব স্টুডেন্টের সংখ্যা নির্ণয় করতে বলেছে। 3 নম্বর বিটুইন 40 and 45 মার্কস, যারা 40 এবং 45-এর ভিতরে মার্কস পেয়েছে তাদের সংখ্যা নির্ণয় করতে বলেছে। টেবলটা দেখুন, 30 এবং 40-এর ভিতরে মার্কস পেয়েছে 31 জন, 40 এবং 50-এর ভিতরে মার্কস পেয়েছে 42 জন, 50 এবং 60 এই 10 নাম্বারের ভিতরে পেয়েছে 51 জন, 60 এবং 70-এর ভিতরে মার্কস পেয়েছে 35 জন, 70 এবং 80 মার্কসের ভিতরে পেয়েছে 31 জন। নিচেরগুলা সময় অপচয় না করার জন্য, আপনাদের এমবি কম খরচ হওয়ার জন্য আমি টেবল 2টা করে রাখলাম। আপনারা দেখতে পাচ্ছেন কিনা? ওকে। তো প্রিয় শিক্ষার্থী, সবাই একটু মনোযোগ দিবেন। 40, 30 এবং 40-এর ভিতরে মার্কস পেয়েছে 31 জন স্টুডেন্ট, 40 এবং 50-এর ভিতরে পেয়েছে 42 জন, 50 এবং 60-এর ভিতরে পেয়েছে 51 জন, 60 এবং 70-এর ভিতরে পেয়েছে 35 জন, 70 এবং 80-এর ভিতরে পেয়েছে 31 জন। তো আমাকে নির্ণয় করতে বলেছে 45 মার্কসের যারা কম পেয়েছে, আবার 45 মার্কসের অধিক যারা নাম্বার পেয়েছে, আবার 40 এবং 45 মার্কসের ভিতরে যারা নাম্বার পেয়েছে, এই 3 ক্যাটাগরি স্টুডেন্টের সংখ্যা নির্ণয় করতে বলেছে। তো এই 2টা টেবল আমি করে রাখলাম আপনাদের সুবিধার জন্য, যেন তাড়াতাড়ি আমরা ক্লাসটা শেষ করতে পারি। আমি 2টা টেবল এখানে ড্র করলাম। একটা হচ্ছে 30 মার্কসের মার্কস অবটেন অ্যাবোভ 30 মার্কসের উপরে এবং এক্স মার্কসের নিচে, তার মানে 40-এর কম নাম্বার পেয়েছে, অর্থাৎ 30 মার্কসের নিচের ডাটাটা দেওয়া নাই, 30 এবং 40-এর ভিতরে। তাহলে এটাকে আমরা বলতে পারি 40 মার্কসের কম পেয়েছে 31 জন, 50 মার্কসের কম পেয়েছে 31 এবং 42 যোগ করলে 73 জন, 60 মার্কসের কম পেয়েছে 31 প্লাস 42 প্লাস 51 জন, মোট 124 জন, 70 মার্কসের কম পেয়েছে 31 প্লাস 42 প্লাস 51 প্লাস 35 159 জন, 80 মার্কসের কম পেয়েছে এটা যোগ এটা যোগ এটা যোগ এটা যোগ এটা, মোট 190 জন। এটা কি বোঝা গেছে? 30 এবং 40-এর ভিতরে 31 জন পেয়েছে, এই কথাটাকে আমরা বলতে পারি 40 মার্কসের কম পেয়েছে, লেস দেন 40। এখানে 40টা হচ্ছে এক্সের মান, 50টা এক্সের মান, 60টা এক্সের মান, 70 এক্সের মান, 80 এক্সের মান। তো 50 মার্কসের কম পেয়েছে,
তো ওখানে তো 40 মার্কসের কম পেয়েছে, এরও থাকবে, এই জন্য এটা যোগ এটা 73 জন, সিমিলারলি বাকিগুলি। তো আমরা এক্স এর মান এবং ওয়াই এর মান পেয়ে গেলাম। একটা ডিফারেন্স টেবল ড্র করলাম, দেখতে পাচ্ছেন। এটা তো আমার আর বলার দরকার না, এটা তো আগের অঙ্কগুলোতেও আমরা শিখেছি। এই যে আমাদের 45টা, এই 45 এক্স এর প্রথম মানের কাছাকাছি নাকি লাস্টের মানটার কাছাকাছি? নিশ্চয়ই প্রথম মানের কাছাকাছি। তাহলে ফরওয়ার্ড ডিফারেন্স, নিউটন গ্রেগরি ফরওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলাটা এখানে আমাদের ইউজ করতে হবে। দেখুন হিয়ার 50 থেকে 40 বিয়োগ করেন, 60 থেকে 50 বিয়োগ করেন, 70 থেকে 60 বিয়োগ করেন, 80 থেকে 70 বিয়োগ করেন, তাহলে ডিফারেন্স কত? 10 সমান। হিয়ার এইচ সমান হচ্ছে 10। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে জিজ্ঞেস করতে পারবেন। এবার আমাদেরকে 1 নম্বরে বলা হচ্ছে 45 মার্কসের কম পেয়েছে। তাহলে এই যে 45 মার্কস, এটাই তো এক্স এর মান। তাহলে এক্স ইকুয়াল টু, আমরা ফরওয়ার্ড নিউটন গ্রেগরি ফরওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলার মধ্যে এক্স সমান, মনে আছে নিশ্চয়ই, এ প্লাস ইউএস বসাতাম। তাহলে এক্স এর মান হচ্ছে এই যে 45 ইকুয়াল টু এ সমান হচ্ছে এক্স এর প্রথম মান 40, ইউটা রেখে দিলাম, এই সমান হচ্ছে 10। সুতরাং ইউ সমান হচ্ছে 45 মাইনাস 40 ডিভাইডেড বাই 10 ইকুয়াল টু 0.5। আমরা ইউ এর মানটা পেয়ে গেলাম। আবার নিউটন গ্রেগরি নিচে দেখা যাবে লিখলে, যেহেতু ফরওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলাটা ইউজ করব, আমরা এই মানগুলো ইউজ করব। ফরওয়ার্ড হলে এই মানগুলি, আর ব্যাকওয়ার্ড হলে এই নিচের মানগুলি। নিউটন গ্রেগরি ফরওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলা আপনারা জানেন, এফ অফ এক্স ইকুয়াল টু এফ অফ এ প্লাস ইউ ডেল এফ অফ এ প্লাস u into u minus 1 divided by 2 factorial del square f of a, u into u minus 1 u minus 2 divided by 3 factorial del cube f of a, u into u minus 1 into u minus 2 into u minus 3 divided by 3 factorial del 4 এফ অফ এ। আমাদের আর যাওয়ার দরকার নাই, যেহেতু আমাদের ফোর্থ ডিফারেন্স পর্যন্ত। তাহলে সুতরাং এফ অফ এক্স সমান কত? 45। এফ অফ এ মানে হচ্ছে ওয়াই এর প্রথম মান। ওয়াই এর প্রথম মান এই যে 31। ইউ সমান আমরা পেয়ে গেলাম 0.5 ইন্টু ডেল এফ অফ এ মানে হচ্ছে ডেল ওয়াই এর প্রথম মান 42। ইউ এর মান বসান 0.5, 0.5 মাইনাস 1 ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল। ডেল স্কোয়ার এফ অফ এ মানে হচ্ছে ডেল স্কোয়ার ওয়াই এর প্রথম মান, তার মানে হচ্ছে 9 প্লাস ইউ এর মান বসান 0.5, 0.5 মাইনাস 1, 0.5 minus 2 divided by 3 factorial del cube f of a মানে হচ্ছে এটা minus 25, 0.5, 0.5 minus 1, 0.5 minus 2, 0.5 minus 3 divided by 3 factorial del 4 f of a সমান হচ্ছে 37। প্রিয় শিক্ষার্থী, এবার ক্যালকুলেশন করার দায়িত্ব হচ্ছে আপনার। আমি ক্যালকুলেশনটা আর করে দিচ্ছি না,
আমি সরাসরি বই থেকে রেজাল্টটা বসাচ্ছি। তাহলে এখানে পাচ্ছি ক্যালকুলেশন করলে 47.86719, অর্থাৎ 45 মার্কসের কম পেয়েছে এতজন স্টুডেন্ট। এবার বলুন, স্টুডেন্টের সংখ্যা কখনো দশমিক যুক্ত হতে পারে? এজন্য এটারে আমরা রাউন্ড ফিগার করে নেব, আমরা 48 করে নেব। এটাই হচ্ছে আমাদের প্রথম পার্টের উত্তর, অর্থাৎ 45 মার্কসের কম পেয়েছে 48 জন। তাহলে আমরা উত্তরটা লিখতে পারি, সো দ্য নাম্বার অফ স্টুডেন্ট who obtained less than 45 is কত? 48 জন স্টুডেন্ট। অর্থাৎ যারা 45 মার্কসের কম নাম্বার পেয়েছে ওইসব স্টুডেন্টের সংখ্যা হচ্ছে 48। এবার দ্বিতীয় অংশের মধ্যে বলা হয়েছে গ্রেটার দেন 45 মার্কস, অর্থাৎ 45 মার্কসের বেশি যেসব স্টুডেন্ট নাম্বার পেয়েছে তাদের সংখ্যা নির্ণয় করতে বলেছে। তাহলে এবার দেখুন, এটা হচ্ছে 1 নম্বরের উত্তর। 2 নম্বরের উত্তর হচ্ছে দ্য নাম্বার অফ স্টুডেন্ট হু obtained গ্রেটার দেন 45 ইজ কত হতে পারে? তাহলে দেখেন, 80 মার্কসের কম নাম্বার পেয়েছে 190 জন। খেয়াল করতেছেন? এই টেবলটার মধ্যে খেয়াল করুন, 80 মার্কসের কম নাম্বার পেয়েছে 190 জন। আমাদের 80 মার্কস পর্যন্ত কিন্তু দেওয়া আছে, 90, 100 গুলো দেওয়া নেই। 80 মার্কসের কম নাম্বার পেয়েছে কত? 190 জন। এবার 1 নম্বর প্রশ্নের অংশের মধ্যে দেখেন, 45 মার্কসের কম নাম্বার পেয়েছে কত? 48 জন। এই 48 জন কিন্তু 190-এর ভিতরে কিন্তু আছে, কারণ এই 48 জন 45 মার্কসের কম নাম্বার পেয়েছে, তো 80 মার্কসের কম নাম্বার পেয়েছে 190 জন। তাহলে 190 জনের ভিতরেই তো আমাদের এই 48 জন কিন্তু আছে। খেয়াল করছেন? তাহলে 190 থেকে যখন আপনি 48 বিয়োগ করবেন, রেজাল্ট কত হবে? 190 থেকে 48 যখন আপনি বিয়োগ করবেন, রেজাল্ট হবে 142। 142। তার মানে 45 মার্কসের অধিক নাম্বার পেয়েছে, অর্থাৎ 80 পর্যন্ত, 45 মার্কসের অধিক 80 পর্যন্ত 142 জন স্টুডেন্ট। আবার 3 নম্বরের দিকে তাকান। 3 নম্বর কি বলছে? যেসব স্টুডেন্টস 40 এবং 45 মার্কসের ভিতরে নাম্বার পেয়েছে, তো 1 নম্বরে লক্ষ্য করুন, লক্ষ্য করুন 1 নম্বরে, এই যে 1 নম্বরে 45 মার্কসের কম নাম্বার পেয়েছে 48 জন। কিন্তু টেবলটার মধ্যে খেয়াল করছেন, টেবলটার মধ্যে খেয়াল করুন, 40 মার্কসের কম নাম্বার পেয়েছে 31 জন। 1 নম্বরের মধ্যে খেয়াল করেন, 45 মার্কসের কম নাম্বার পেয়েছে 48 জন। আবার এখানে 40 মার্কসের কম নাম্বার পেয়েছে 31 জন। তাহলে এই 31 জন কিন্তু 48 জনের ভিতরে আছে কিন্তু, কারণ 45 মার্কসের কম নাম্বার পেয়েছে যারা,
ওখানকার ভিতরে 40 মার্কসের কম পেয়েছে তারা কিন্তু আছে, অর্থাৎ 40 মার্কসের কম নাম্বার পেয়েছে যেসব স্টুডেন্টস, এরা তো আবার 45 মার্কসের কম নাম্বার পেয়েছে এদের ভিতরে আছে। এই জন্য মোট 40 এবং 45 মার্কসের ভিতরে যেসব স্টুডেন্ট নাম্বার পেয়েছে, আমি ল্যাঙ্গুয়েজটা লিখি নেই, সংক্ষেপে লিখতেছি। তাহলে মোট 45 মার্কসের কম পেয়েছে স্টুডেন্টের সংখ্যা থেকে যখন 40 মার্কসের কম নাম্বার পেয়েছে স্টুডেন্টের সংখ্যা যখন আপনি বিয়োগ করবেন, যে রেজাল্টটা পাবেন, তাহলে 48 থেকে 31 বিয়োগ করেন, কত হয়? 17। মোট 17 জন স্টুডেন্ট হচ্ছে যারা 40 এবং 45 মার্কসের ভিতরে নাম্বার পেয়েছে। বুঝতে পারছেন? তো এই এক ক্যাটাগরির অঙ্ক বাকি ছিল, এই চ্যাপ্টারের মধ্যে আমরা আজকে সেটা করে ফেললাম। তো আমাদের আরও 2-1টা চ্যাপ্টার বাকি আছে নিউমেরিক্যালে, এগুলো একটু বাসায় প্র্যাকটিস করবেন। আমরা ইনশাল্লাহ আগামী ক্লাসে নিউমেরিক্যালের আনইকুয়াল ইন্টারভেলের থিওরি এবং অঙ্ক করব ইনশাল্লাহ। আল্লাহ যদি দয়া করেন, রহম করেন, ইনশাল্লাহ সুস্থ রাখেন, সকল পরিস্থিতি পরিবেশ আমাদের অনুকূলে যদি থাকে, ইনশাল্লাহ আমরা সেই চ্যাপ্টারটা করব। আমরা 5 মিনিট ব্রেক নিয়ে আমি আবার মেকানিক্সের ক্লাস শুরু করব। এখন গতকালকে নেওয়ার কথা ছিল, কি একটা কারণে হয়তো পারি নাই। তা আমরা এখন আমার বাবুটা চেয়ারে চড়তে চাইছিল, ওই জন্য তাকে 2 ঘন্টা চড়াইতে হয়েছে। যাই হোক, এখন আমরা মেকানিক্সের অঙ্ক শুরু করব ইনশাল্লাহ। আপনারা আশা করি আমার সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।